এখন আবার ভারতের আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন্য জায়গা থেকে তার ফোকাস সরিয়ে শুধুমাত্র সোনা সংগ্রহের দিকে মনোনিবেশ করছে এবং এত দ্রুত সোনা ক্রয় করে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ বাড়াচ্ছে যে আমেরিকা, ব্রিটেন এবং চীনের মতো দেশগুলো ভারতের এই পদক্ষেপ নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে যে কেন ভারত তার বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার ভাগ বাড়াচ্ছে। এবং সম্প্রতি এই খবর বেরিয়েছে যেখানে বলা হচ্ছে শুধুমাত্র জানুয়ারি মাসেই ৩ টন সোনা কিনেছে ভারতের আরবিআই, যার ফলে বর্তমানে আরবিআই এর সোনা মজুদের পরিমাণ ৮৭৯ টনে পৌঁছেছে, যেটা হিউজ পরিমাণ। কিন্তু এখানে ভাবার বিষয় হলো যে এমন সময়ে যখন ভারতীয় রুপি ডলারের সামনে তার শক্তি হারাচ্ছে, তখন কেন আরবিআই এত দ্রুত সোনা কেনার দিকে ঝুঁকছে এবং অল্প স্বল্প সোনা নয়, টন টন সোনা কিনছে। এর পিছনের আসল কারণটাই বা কি? কেন হঠাৎ করে এই পদক্ষেপ নিচ্ছে? বন্ধুরা, সম্পূর্ণ আপডেট কি এই ভিডিও থেকে জানতে পারবেন। কিভাবে ভারত তার কোষাগার বৃদ্ধিতে ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে, সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সাথে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই সময় বিশ্বে যতদূর আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশ্বব্যাপী অনিশ্চয়তা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বৈশ্বিক অস্থিরতা দেখা যাচ্ছে। তা দুই দেশের বাণিজ্য নিয়ে হোক বা পারস্পরিক সম্পর্ক নিয়ে। এসবের মধ্যে যে শান্তি বজায় ছিল তা ধীরে ধীরে সংঘর্ষের রূপ নিচ্ছে। কারণ এই সময়ে জার্মানি, আমেরিকা ও জাপানের মতো দেশ হোক বা ভারত, চীন, মধ্যপ্রাচ্যের দেশ, সব দেশই নিজেদের লাভের দিকে তাকিয়ে আছে এবং সে কারণে একে অন্যের পা টেনে ধরতে পর্যন্ত পিছপা হচ্ছে না। কিন্তু পা টানা তো দূরের কথা, বাস্তবে আমেরিকার নীতির সাম্প্রতিক পরিবর্তনের কারণে ভারতীয় রুপির দাম ক্রমাগত কমছে। শুধু ভারতীয় রুপির পতনই নয়, গত প্রায় 1 মাস ধরে ভারতীয় শেয়ার বাজারে একটানা পতন হচ্ছে। নিফটি, ব্যাংক নিফটি থেকে শুরু করে অলমোস্ট সব কোম্পানির শেয়ারে পতন দেখা যাচ্ছে। এদিকে জনগণের মনে এই প্রশ্ন জাগছে যে যখন ভারতের বাজার তলিয়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তখন ভারতের আরবিআই কি করছে? কারণ যখন ভারতীয় রুপি দুর্বল হচ্ছে এবং ভারতীয় শেয়ার বাজারে ক্রমাগত পতন ঘটছে, তখন ভারতের আরবিআই কিভাবে চুপ করে বসে আছে? আবার আপনারা কেউ হয়তো ভাবছেন যে আরবিআই এর সোনা কেনার কি দরকার? তাদের কাছে তো টাকা ছাপানোর মেশিন আছে, প্রয়োজন মতো ছাপিয়ে নিলেই হয়। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলি যে আরবিআই এর অ্যাকাউন্টে যতটা ব্যালেন্স থাকে কেবল ততটা নোট ছাপায়। নিজের ইচ্ছে মতো নোট আরবিআই ছাপাতে পারে না। আরও সহজভাবে বলি, যখন কোনো ব্যক্তি তার গাড়ি, বাড়ি বা জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেয়, তখন ব্যাংক সেই ব্যক্তিকে বন্ধক রাখা সেই জিনিসটির বর্তমান মূল্যের সমান টাকা ঋণ হিসেবে দেয় এবং ব্যক্তিকে ধীরে ধীরে ব্যাংকের টাকা সুদ সহ ফেরত দিতে হয়। কারণ যখন ঋণ গ্রহণকারী ব্যক্তি যদি ব্যাংকে ঋণ পরিশোধ করতে অক্ষম হয়, তাহলে ব্যাংক সেই জিনিসটি যাতে বিক্রি করে তার অর্থ উত্তোলন করতে পারে। এবং একইভাবে যখন আরবিআই ভারতীয় লোকেদের তাদের অর্থ ব্যবহার করার অনুমতি দেয়, তখন তার কাছে কিছু মূল্যবান জিনিস থাকা উচিত, যার বিনিময়ে এটি আমাদের অর্থ ব্যবহার করার অনুমতি দিচ্ছে। তাই আরবিআই এর কাছে মূল্যবান আইটেমগুলির আকারে যে ফরেক্স রিজার্ভ রয়েছে, যাকে আমরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে থাকি, এবং এটিকে বলা হয় রিজার্ভ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট, মানে আরবিআই এর ব্যাংক ব্যালেন্স। ফলে আরবিআই সোনা, আইএমএফ কারেন্সি এবং এসডিআর তার নিজস্ব ব্যাংক ব্যালেন্স আকারে রাখে এবং সামগ্রিকভাবে আরবিআই এর কাছে যে পরিমাণ টাকা থাকে সেই পরিমাণ ভারতীয় রুপির নোট ছাপিয়ে ভারতীয়দের ব্যবহার করার অনুমতি দিতে পারে, তার থেকে বেশি নয়। কিন্তু এখন পরিস্থিতি এমন যে ভারতের আরবিআই ডলার এবং ইউরোর মতো বৈদেশিক মুদ্রা কমিয়ে সোনা বাড়িয়েছে এবং আরবিআই এখন তার বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত গতিতে বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এমন এক সময় আরবিআই সোনা কিনছে যখন সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং প্রশ্ন উঠছে, সরকারও কি সোনাকে সবচেয়ে নিরাপদ বলে মনে করছে? কারণ বর্তমান সময়ে একটি অস্থিতিশীল পরিবেশে রয়েছে এবং রুপি ক্রমাগত দুর্বল হচ্ছে।
কিন্তু আরবিআই শুধুমাত্র এই জানুয়ারি মাসেই সামান্য নয় বরং 3 টন সোনা কিনেছে, যার কারণে আমাদের সোনা মজুদ আজ 879 টনে পৌঁছেছে। বর্তমানে আমরা যদি ডলারের বিপরীতে রুপির দাম এত কমছে কেন তা নিয়ে কথা বলি, তাহলে সহজ উত্তর হলো যে মার্কিন বাজার বাড়ছে, যার কারণে ভারতীয় রুপি এখন ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে। কারণ যখন থেকে ট্রাম্প অনেক দেশের উপর শুল্ক আরোপের কথা বলেছেন, তখন থেকে আরও বেশি লোক আমেরিকার দিকে ছুটছে। এই কারণে যে বিদেশি কোম্পানিগুলি ভারতে বা অন্য কোনো দেশে অর্থ বিনিয়োগ করছিল, তারা দ্রুত আমেরিকার দিকে ঝুঁকছে। এই কারণেই যখন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ক্রমাগত দুর্বল হচ্ছে, তখন আরবিআইতে বসে থাকা বুদ্ধিজীবীরা ভাবছেন যে এইভাবে যদি ডলারের বিপরীতে রুপি দুর্বল হতে থাকে, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রুপির বিনিময়ে কত ডলার কিনতে পারবো, সেই প্রশ্নটা সামনে আসছে। কারণ আমরা যখন বিদেশের সাথে বাণিজ্য করি, তখন আমরা বেশিরভাগ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আমাদের ডলার বের করি এবং ব্যবহার করি। এই কারণে আরবিআই তার বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ডলার বা অন্যান্য মুদ্রা রাখার পরিবর্তে সোনা বাড়ানোর দিকে মনোনিবেশ করছে। কারণ আরবিআই জানে যে সোনার চেয়ে ভালো বিনিয়োগ আর হতে পারে না, এবং যত বেশি বৈশ্বিক অশান্তি হবে সোনার দাম তত বাড়বে। ফলে আমাদের অর্থনীতি কোনো সমস্যার মুখোমুখি হবে না। আমি যদি আপনাদের গত বছরের ফেব্রুয়ারির ডেটা দেখাই, তাহলে আরবিআই এর কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের আকারে মোট 88% বৈদেশিক মুদ্রা ছিল, যেমন ডলার, ইউরো এবং ইউয়ান। এর মধ্যে স্বর্ণ ছিল মাত্র 7.7% এবং কিছু অন্যান্য আইটেমও ভারতের কোষাগারে বৈদেশিক মুদ্রা রিজার্ভের আকারে ছিল। কিন্তু বর্তমানে 2025 সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে একই স্বর্ণের শেয়ার প্রায় 11%-এ পৌঁছেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আকারে 88% বৈদেশিক মুদ্রা নেমে এসে 85%-এ পৌঁছেছে। আপনি যদি না জানেন তাহলে বলি যে ভারত আজ যে পথে এগোচ্ছে, জার্মানি এবং আমেরিকা ইতিমধ্যে সেই পথে এগিয়ে গেছে। কারণ 75% আমেরিকার মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ হলো সোনা, এবং একইভাবে জার্মানির বৈদেশিক মুদ্রার রিজার্ভের 75% সোনা, যেখানে ভারতে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে 11% সোনা রয়েছে। বর্তমানে ভারতের আরবিআই সঠিক সময়ের সদ্ব্যবহার করে সোনা মজুদ বাড়াচ্ছে, যেটা অনেক আগেই করা উচিত ছিল। এবং বর্তমানে ভারতের উচিত এমন অনেক দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা এবং বিশ্বাসযোগ্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি চূড়ান্ত করা, যাতে ভারতীয় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং তারা সবাই শুধুমাত্র ভারতে বিনিয়োগ করে, যাতে ভারতীয় বাজারেও উন্নতি হয়, ফলে আমাদের রুপির শক্তিও বাড়তে পারে। বন্ধুরা, সোনা মজুদ বাড়ানো নিয়ে আপনারা কি ভাবছেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ কি সঠিক না ভুল? কমেন্ট করে জানান। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।